আর খবর দিনভরে এবার নজর রাখবো মধ্যপ্রাচ্যে এই যে যুদ্ধ হচ্ছে তার আঁচ দিকে দিকে পড়ছে, জ্বালানি সংকট দিকে দিকে। গতকাল দেখেছিলাম না বিভিন্ন মন্দিরে ভোগ বন্ধ হয়ে যাচ্ছে। তারাপীঠ মন্দিরের ছবিটা যদি দেখাই, এই ছবিটা কিন্তু ধরা পড়ে যে সেখানে নিত্য ভোগ হয় এবং যারা ভক্তরা রয়েছেন তাদের জন্য ভোগের ভান্ডারা অবধি দেওয়া হয়। পুণ্যার্থীদের জন্য প্রতিদিন হয় ভোগের ভান্ডারা, কিন্তু তারাপীঠ মন্দিরেও জ্বালানির আঁচ পড়েছে। মন্দিরে ভোগের ভান্ডারা বন্ধ হওয়ার মুখে। কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানে? অক্ষয় রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত অক্ষয় জানাতে পারবে। তার কারণ পুণ্যার্থীদের জন্য প্রতিদিন ভোগের ভান্ডারা হয়। গ্যাসের সংকটে স্বাভাবিকভাবেই ভোগ তৈরিতে সমস্যা হচ্ছে, কারণ প্রতিদিন প্রচুর পরিমাণে হয়তো গ্যাস লাগে এই ভান্ডারার জন্য। সেক্ষেত্রে এখন কি সিচুয়েশন? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গ্যাসের যে আজ কিন্তু ইতিমধ্যে পড়তে শুরু করেছে তারাপীঠের যে মা তারার ভোগ ঘর সেখানে। তার কারণ গ্যাসে রান্না হয় মা তারার যে ভোগ, এবং পাশাপাশি কাঠের উনুনেও রান্না হয়। কিন্তু সবথেকে বড় সমস্যা যেটা দেখা যাচ্ছে, মা তারার যে নিত্য ভোগ সেটি কাঠের উনুনে করলেও যে সাধারণ যারা পুণ্যার্থী আসেন তারা প্রত্যেকেই বিশেষ আশা নিয়ে আসেন এবং তারা ভোগ ভান্ডারা দেন। সেই ভোগ ভান্ডারা বিতরণ করা হয় সাধারণ যারা পুজো দিতে আসেন তাদের। তবে এই মুহূর্তে গ্যাস কিন্তু সেভাবে মিলছে না, সেই কারণে তাদেরকে কাঠের উনুনে। একটু জানতে চাইবো অক্ষয়, যে গ্যাসের কতটা ক্রাইসিস সেখানে তৈরি হয়েছে, এবং অন্যদিকে যখন এই গ্যাসের ক্রাইসিস দেখা যাচ্ছে তখন যারা এই জ্বালানি কাঠগুলো বিক্রি করছে কোথাও গিয়ে তারাও মুনাফা লাভের চেষ্টা করছে, মানে তারাও দাম বাড়িয়ে দিচ্ছে, এরকম অভিযোগ তো উঠে আসছে। দেখো, আমরা ভোগ ঘরে যারা ভোগ রান্না করে তাদের সাথে কথা বলছিলাম এবং তারা স্পষ্ট যেটা জানাচ্ছেন যে গ্যাস সেইভাবে মিলছে না, সেই কারণে তারা যে কাঠের উনুনে তারা রান্না করছে। তবে যে কাঠ 5 থেকে 6 টাকা কেজি দরে কিনতে হতো, সেই কাঠ এই মুহূর্তে এখন কিনতে হচ্ছে 9 থেকে 10 টাকা। তো ইতিমধ্যে 4 থেকে 5 টাকা দাম বেড়ে যাচ্ছে। এর ফলে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। আগে যেমন ভান্ডারা একটা ভান্ডারা মানে প্রায় 500 থেকে 1000 মানুষ সেখানে ভোগ পেতেন, সেখানে কিন্তু সেই ভান্ডারা দেওয়ার জন্য যে সেই বুকিং নিতেও ভাবতে হচ্ছে যারা মন্দিরে ভোগ রান্না করেন তাদের। তার কারণ পর্যাপ্ত পরিমাণ গ্যাস নেই। একটু সঙ্গে থাকো অক্ষয়, দেখি মন্দির কমিটি কি বলছেন। এখানকার মা অন্নপূর্ণা, এখানে হাজার হাজার লোকের ভোগ হয়, সেটা কিন্তু গ্যাসের সংকটের জন্য সেই ভোগ ঘরেও কিন্তু আঁচ পড়েছে। যারা রান্নার ঠাকুর আছে তারাও কিন্তু সেবায়তদেরকে জবাব দিচ্ছে যে ভান্ডারা এখন করতে পারবে না। তাই এই ব্যাপারটা আমাদেরকে খুবই খারাপ লাগছে যে এই প্রসঙ্গে এই যে গ্যাসের দাম হু করে বেড়ে যাওয়া, গ্যাসের দাম যেহেতু বেড়েছে, মানুষ যখন কাঠের দিকে যাচ্ছে কাঠের দাম বেড়ে যাচ্ছে। তা ব্যাপারটা হচ্ছে যে এই কয়েকদিনের মধ্যে কি এমন ঘটলো দেশে যে এত সংকট তৈরি হয়ে গেল, সেটা অবশ্যই কেন্দ্রীয় সরকারের দেখা উচিত। মন্দির কমিটির কথা স্পষ্ট, গ্যাসের ক্রাইসিস রয়েছে, কিন্তু ভক্তরা তো আসেন একটু প্রসাদ পাবেন এই লোভেই, কারণ তারা চান মায়ের প্রসাদ পেতে। অক্ষয়, ঠিক এখানেই প্রশ্নটা, ভক্তরা এলে এরপর হয়তো বা প্রসাদ না পেলেও পাবেন না, হয়তো এই চান্সেসই হাই, কারণ যতদিন এরকম একটা ক্রাইসিস থাকবে। সেক্ষেত্রে ভক্তরা কি বলছেন? তাদের নিশ্চয়ই মন খারাপ। দেখো, একদমই তাই। এই মুহূর্তে মা তারা যে নিত্য ভোগ সেটি হলেও যে ভান্ডারা, সেই ভান্ডারার ভোগ কিন্তু আগামী দিনে বন্ধ হতে চলেছে, তেমনটা ইঙ্গিত দিচ্ছেন মন্দির কমিটি থেকে শুরু করে যারা ভোগ ঘরে থাকেন তারা। পাশাপাশি আরও একটি বিষয় বলে রাখি, তারাপীঠে যে সমস্ত হোটেল এবং রেস্তোরাঁ আছে প্রায় 40% রেস্টুরেন্ট কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। তার কারণ পর্যাপ্ত গ্যাস নেই, এর ফলে তারা রান্না করতে পারছে না। সেই কারণে প্রায় 40% হোটেলের যে রেস্টুরেন্ট সেগুলি কিন্তু ইতিমধ্যেই বন্ধ। পাশাপাশি যে বড় হোটেলগুলি আছে তারাও এই মুহূর্তে সমস্যায় পড়েছে, তার কারণ সেই হোটেলে তাদের স্টাফ আছে প্রচুর, সেক্ষেত্রে তাদের খাওয়া দাওয়া রান্না। এবং এখন কিন্তু যারা পর্যটক, অন্যান্য দিন যেরকম ভিড় হতো, ইতিমধ্যেই কিন্তু তারাপীঠে পর্যটকদের কিন্তু আনাগোনা এখন কমতে শুরু করেছে, তেমনটাই দাবি হোটেল অ্যাসোসিয়েশনের। এবং যারা পর্যটক আছে তারা অনেকে আতঙ্কিত হয়েও আসছেন না তারাপীঠ, তার কারণ এই মুহূর্তে গ্যাস সংকট চলছে এবং খাবারের দাম সেক্ষেত্রে বাড়তে পারে। এবং হোটেল
যারা চালাচ্ছেন তারাও আশঙ্কা প্রকাশ করছেন যে গ্যাস যদি পর্যাপ্ত না পাওয়া যায় সেক্ষেত্রে হয়তো তাদের হোটেলও বন্ধ করে দিতে হতে পারে। পাশাপাশি হোটেলে যারা কাজ করতো রেস্টুরেন্টে তারাও কিন্তু অনেক ক্ষেত্রে তারা ছুটি নিয়েই তারা বাড়ি গেছেন, তার কারণে এই মুহূর্তে রেস্টুরেন্ট বন্ধ, পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে বলা যায় তারাপীঠে ভোগ ঘরে যেমন ভোগ ঘরের যে রান্না সেই রান্না কিন্তু যে ভান্ডারা সেটি বন্ধ হবার মুখে আশঙ্কা প্রকাশ করছেন মন্দির কমিটি। পাশাপাশি তারাপীঠের যারা হোটেল ব্যবসায়ী তারাও কিন্তু আশঙ্কা করছেন যে গ্যাস যদি এইভাবে সংকট দেখা যায় সেক্ষেত্রে তাদেরও ব্যবসা চালাতে সমস্যা হবে। একেবারে যদি এভাবে চলতে থাকে, সংকট দেখা দেয়, তাহলে সত্যি ভক্তরা এলে হয়তো প্রসাদ পাবেন না এবং এই ক্রাইসিস কত দ্রুত মেটে সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন। ভান্ডার যে রান্না সেটা বন্ধ হয়েছে গ্যাসের জন্য। হ্যাঁ, কাঠের দামও বেড়ে গেছে, যা ছিল কেজিতে 3 টাকা বেড়ে গেছে। হ্যাঁ, আগে ছিল 6 টাকা, এখন হচ্ছে 9 টাকা। ট্রলি ভাড়া নিতে 100 টাকা, নিচে 200 টাকা। সমস্যা মানে গ্যাসের জন্য সমস্যা, ভান্ডারটা করতে পারছি না। নরম যে সেবা হয় সে সেবাটা করতে পারছি না। যখন তারাপীঠের ছবি দেখাচ্ছিলাম তখন দীঘার ছবি তো দেখাতেই হবে, তার কারণ দীঘা এখন শুধু সৈকত নগরী নয়, জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম রয়েছে সেখানে, আর সেখানে অন্ন প্রসাদে পদে বদল আনা হচ্ছে সেই একই ক্রাইসিসের জন্যই। গ্যাসের আকাল, দাম বৃদ্ধি, আর তার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্ন প্রসাদের পদে বদল, খরচ সামাল দেওয়ার জন্য। কি বদল আনা হলো একটু ডিটেইল জানার চেষ্টা করি। পঙ্কজ রয়েছে আমার সঙ্গে, কারণ অন্নপ্রসাদের মেনুতে কাটছাট করার সিদ্ধান্ত যখন নেওয়া হয়েছে কমিটির তরফ থেকে, কি সিদ্ধান্ত নেওয়া হলো, কি হবে এরপর? দেখো সোনিয়া, প্রথমত জানাই যে দীঘা জগন্নাথ ধাম মন্দিরে যেখানে শুকনো প্রসাদ খাওয়ার ব্যবস্থা ছিল, তারপরে গত 1 মাস আগে থেকেই কিন্তু যেখানে খাওয়া পথ ব্যবস্থা করা হয়েছিল, সেই ক্ষেত্রে সেই পদের কিছু পরিবর্তন। কারণ যেখানে তুমি জানো যেখানে বাণিজ্যিক গ্যাসের যে অকাল, যে গ্যাসের দাম বাড়লো, দাম বাড়ার কারণে কিন্তু যেখানে মন্দির কর্তৃপক্ষ সেটা জানাচ্ছেন যেখানে প্রসাদের যেখানে ভাত অন্ন প্রসাদের ব্যবস্থা করা হতো, অন্ন প্রসাদের সঙ্গে বিভিন্ন পদ ছিল, সেক্ষেত্রে তারা কাটছাট করে এখন যেখানে তারা তাদের ভক্তরা রয়েছে তাদের জন্য খিচুড়ি ব্যবস্থা করেছে, এবং পর্যটক এবং যে ভক্তবৃন্দরা যারা আসেন তারা দুপুরের জন্য যে পদের ব্যবস্থা করা হতো সেটার কাটছাট করে কমানো হয়েছে, পরিমাণ কমানো হয়েছে। পরিমাণ অর্থাৎ তুমি জানো যেখানে 700 থেকে 600-700 জনের ভক্তদের খাওয়ার ব্যবস্থা ছিল, সেই কাটছাট করে সেটা 200 থেকে 250 করা হয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছে। তবে বর্তমান পরিস্থিতি যেখানে গ্যাসের যে দাম বাড়ার কারণে কিন্তু এই কাটছাট করা যায়, তবে মন্দির কর্তৃপক্ষ সেটা জানাচ্ছেন যে আপাতত 2 দিনের জন্য গ্যাসের ব্যবস্থা তারা রেখেছেন, তারপরের পরবর্তীতে কিন্তু তারা আরও পরিবর্তন আনতে চলেছে। সেক্ষেত্রে যেমন পর্যটকদের যে ভক্তবৃন্দরা তারা মন্দিরে এসে প্রসাদ সেবন করছেন, সেই প্রসাদের কিন্তু যেখানে অকাল দেখা দিবে, কারণ যেখানে জগন্নাথ ধাম মন্দিরে অনেকেই ভক্তরা আসেন, তারা কিন্তু এই দুপুরের যে প্রসাদ খাওয়ার ব্যবস্থাটা তারা কিন্তু উপভোগ করছেন। একেবারে পঙ্কজ, কারণ প্রতিদিন হাজার হাজার ভক্ত আসেন এখানে এবং গ্যাসের দাম বেড়ে যাওয়ায় খরচ সামলাতেও কোথাও গিয়ে হিমশিম, আর তাই এই কাটছাটের সিদ্ধান্ত। এখন কমার্শিয়াল সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, আর যত আমরা সিলিন্ডার পেতাম ও থেকে কম মাত্রায় সিলিন্ডার এখন আসছে। আমরা এটাও শুনেছি কি কমার্শিয়াল যে সিলিন্ডার আছে ওটা রেস্ট্রিক্ট করা হয়েছে। তো আমাদের দীঘা জগন্নাথ মন্দিরে যেখানে আমরা প্রায় 3000 লোকের প্রসাদ আমরা রান্না করছিলাম, ওটা এখন এই মুহূর্তে আমরা 750 লোকের করছি, কিন্তু ভগবানের যে ভোগের জন্য যেটা লাগে ওটা গ্যাস এখন আছে। আর দিকে দিকে ঠিক এই ছবিটাই ধরা পড়ছে। একে একে দেখাচ্ছিলাম তারাপীঠের ছবি, জগন্নাথ ধাম দীঘায়, এবার বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির, সেখানেও কাল থেকে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে অন্নভোগ বন্ধ। গ্যাসের আকালেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কতদিন পর্যন্ত বন্ধ কি জানা যাচ্ছে, আরো বিস্তারিত এই বিষয়ে শরদিন্দু জানাতে পারবে। শরদিন্দু, এই সর্বমঙ্গলা মন্দিরে প্রতিদিন বহু ভক্তের সমাগম হয়, বহু ভক্ত প্রসাদের জন্য, মায়ের প্রসাদের জন্য আসেন, সেই সিদ্ধান্ত এবার নেওয়া হলো যে এখানে এখন অন্নভোগ বন্ধ থাকবে।
একেবারেই সোনিয়া, দেখো রাজ আমল থেকে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে নিত্য পুজো হয় এবং দুপুরে তাকে অন্নভোগ নিবেদন করা হয় এবং মাকে নিবেদন করা সেই অন্নভোগ ভক্তরাও গ্রহণ করতে পারে। প্রতিদিন 400 ভক্ত এই অন্নভোগ গ্রহণ করেন, তার মধ্যে 300 জন সেখানে বসে খান এবং 100 জন মালসা ভোগ বাড়িতে নিয়ে যান। এই যে নিয়ম দিনের পর দিন ধরে বছরের পর বছর ধরে চলে আসছে, সেই অন্নভোগ বন্ধ রাখতে বাধ্য হচ্ছে মন্দির কর্তৃপক্ষ। তারা নোটিশ জারি করেছে, তারা জানিয়ে দিয়েছে আগামীকাল থেকে এই ভক্তদের জন্য অন্নভোগ আর বিতরণ করা হবে না। শুধুমাত্র মায়ের জন্য যেটুকু প্রয়োজন সেই অন্নভোগ তৈরি করা হবে, কিন্তু ভক্তরা সেই অন্নভোগ পাবেন না। এবং এই অবস্থা যতদিন না গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে বলে তারা মনে করছেন, ততদিন কিন্তু এই যে অচলাবস্থা তা অব্যাহত থাকবে। অর্থাৎ কবে যে আবার ভোগ চালু হবে ভক্তদের জন্য তা এখনই বলা যাচ্ছে না। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হয় ততদিন অন্নভোগ সরবরাহ বন্ধ থাকবে। এই ক্ষেত্রে আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা সকালে আসেন, তারা পুজো দেন, এরপরে মন্দির পরিদর্শন করেন, তারপরে অন্নভোগ গ্রহণ করে তারা বাড়ি যান। সেক্ষেত্রে এই যে প্রথা, সেই প্রথার ছেদ পড়বে বলেই ভক্তরা মনে করছেন। তারা বলছেন যে এই একটা ঐতিহ্যে পরিণত হয়েছে বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরের অন্নভোগ, কারণ যে কোনো শুভ কাজে বাসিন্দারা এখানে পুজো দিয়ে অন্নভোগ গ্রহণ করেন। সেই অন্নভোগ প্রাপ্তি থেকে তাদের কিন্তু এখন বঞ্চিত থাকতে হচ্ছে। কতদিন যে তাদের এইভাবে বঞ্চিত থাকতে হবে তা কিন্তু একেবারে সেটা সময় বলবে। বেশ, আমাদের এখানে প্রথা অনুযায়ী প্রত্যেক দিন 400 ভোগের ব্যবস্থা করা হয়। এই যে জ্বালানি গ্যাস, তার যে অপ্রতুলতা এবং অনিয়মিত সরবরাহ, তার জন্য আমরা আগামীকাল 13ই মার্চ শুক্রবার থেকে আমাদের বসে খাওয়া এবং আমাদের যে মানুষকে ভোগ দেওয়া হয় মালসা ভোগ, সেটা আপাতত যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততক্ষণ আমরা ভোগ দেওয়া বন্ধ রাখি।